কাল আমাদের রান্নাঘরে আলু পটল কুমড়ো দিয়ে তরকারি করেছিলাম। তো আলু পটল কুমড়ো দিয়ে তরকারি করেছিলাম দু রকমেরই, একটা নিরামিষ করেছিলাম, একটা আমিষ করেছিলাম। নিরামিষটা হয়েছিল ছোলা বাদাম দিয়ে, আর আমিষটা হয়েছিল চিংড়ি মাছ দিয়ে। তো প্রথমেই আমি পটলটা ভেজে তুলে নিয়েছিলাম, তারপরে তেলে দিয়ে দিয়েছিলাম আলু আর কুমড়োটা। ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে নিয়েছিলাম। তারপরে সেটা যখন প্রায় আধ সেদ্ধ হয়েও গেছিলো আর একটু ভাজাও হয়েছিল, তখনই সেটাকে তুলে নিয়েছিলাম। এতে কি হয়, তরকারিটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর দু রকমভাবে করেছিলাম যেহেতু, তাই কিছুটা নিরামিষের জন্য তুলে নিয়েছিলাম এরপরে। তারপরে তেলে যথারীতি আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, আর এক্সট্রা তেল দিইনি, কারণ এই যে ভেজে তুলে নিলাম তখনই আমার অনেকটা তেল কিন্তু উঠে গেছিলো। পেঁয়াজটা বেশ একটু লাল হলো, তখন আমি ফোড়নগুলো দিয়েছিলাম, আর দিয়েছিলাম চিংড়ি মাছটা। চিংড়ি মাছটাও আমি আগে ভেজে তুলে রাখিনি। তাতে কি হয়, চিংড়ি মাছটা তো আমি পুরো পরিষ্কার করে নিই, মানে পুরো পরিষ্কার বলতে আমি খোলাটাও পুরো ছাড়িয়ে নিই। তার জন্য তেলে পেঁয়াজ দেওয়ার পরে আমি চিংড়ি মাছটা দিই। এতে কি হয়, চিংড়ি মাছটা একটু জুসি ভাব থাকে, খুব শক্ত শক্ত হয়ে যায় না। তো পেঁয়াজ দেওয়ার পর তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর একটু গরম মশলা, হিং, ঘি এগুলো দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছটা। বেশ একটু চিংড়ি মাছটা ভাজা ভাজা হলো, তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা আর জিরের পেস্টটা। এটা দিয়ে বেশ কষানোর পরে যখন ভালো গন্ধ উঠলো, তখন তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম আলু পটল কুমড়ো যে ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু কষিয়ে ভালো করে, তারপরে তাতে দিয়েছিলাম অল্প গরম জল। তরকারিটা খুব শুকনো হয় না, একটুখানি ঝোল থাকে, মানে যেটা বলি আমরা একটু রসা টাইপের। তো তারপরে নামানোর আগে তার মধ্যে আবার ঘি, গরম মশলা আর অল্প চিনি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তা অনেকে তো সুগারের রুগীও থাকেন, মিষ্টি কুমড়োর তরকারি চিনি দেওয়ার আগে আবার তাদের কথা মাথায় রেখে আবার আমি একটু তুলেও রাখি, কারণ যারা চিনি খায় না তাদের মিষ্টি তরকারিতে একটু অসুবিধাই হয়। তো যথারীতি এর মধ্যে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন এগুলো তো পড়েই, তার জন্য আর বললাম না। তো তারপরে তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। তো আজকে হোয়াটসঅ্যাপে অনেকেই লিখে জানিয়েছেন যে তরকারিটা না খেতে খুব ভালো হয়েছিল। আমাদের এইটা আছে, মানে এই হোম ডেলিভারিতে অনেকেই জানান বা আবার হয়তো অর্ডার যারা নেন, এটা তো আমাদের যারা নিত্য নিচ্ছেন বা হুট করে হয়তো কেউ নিলেন একদিনের জন্য, তখন তাদের যে তরকারিটা ভালো লেগে গেল, তখন আবার পরে তারা সেটাই বলেন, দিদি ওই তরকারিটা করবেন কি? তো আমাদের যদি দেখি যে ওটা বেশ কদিন হয়নি, তখন আমরা সেটা করি। আবার যদি করে ফেলি তখন আর হয় না। সবার কথাটাই তো মাথায় রাখতে হয়। এইভাবেই চলে আমাদের হোম